হামলার প্রতিবাদে কার্যত অচল ঢাকা মেডিকেল, সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন ইন্টার্নরা। গণতন্ত্র ফেরানোর সময় হয়েছে বললেন তারেক রহমান, শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। নিবন্ধন ফিরে পেতে মামলা পুনর্জীবিত করার আবেদন জামায়াতের, শুনানি ২১ অক্টোবর। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। একই সঙ্গে নিরাপদ কর্মস্থলের দাবিতে সারা দেশেও কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবারের হামলার ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তারা। এছাড়া তাদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। গণতন্ত্রকে নির্বাসন থেকে ফেরানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আরও বলেন, আইনের শাসন, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। দেশকে একটি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর করে রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সকল এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। আগামীতে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি দেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা দিক নির্দেশনাই দেশকে পথ দেখিয়েছে। তাঁর দূরদৃষ্টিতেই আধুনিক বাংলাদেশের বিনির্মাণ। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতা যে নতুন স্বাধীনতা এনেছে তার জন্য ১৫ বছর ধরে বিএনপির হাজারো নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব।
নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনর্জীবিত করার আবেদন করেছে জামায়াতে ইসলামী। শুনানি হবে ২১ অক্টোবর। এর আগে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছর নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন। সকালে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ইমাদ পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে ঢাকা আসার পথে মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ভাঙা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফতে চলে গেছে, কাটামোটা খাইছে। আসার পরেই দেখলাম যে অমরমান্তিক অ্যাক্সিডেন্ট। এখানে জায়গায় ঘটনাস্থলে ৫ জন মারা গেছে। ২০ জনের মতো বিভিন্ন হসপিটাল পাঠানো হয়েছে। খুলনার দিকে থেকে ইমার গাড়িটা ছেড়ে আসছে, ওই গাড়িটা ঢাকা যাচ্ছিল আর ট্রাকটা আসতেছিল গোপালগঞ্জের দিকে। এইটা মাঝিগাতি নামক এক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ৪ জনের ঠিকানা পাওয়া গেছে আর একজনের পাওয়া যায়নি, তারা এখন কাশিয়ানী হাসপাতালে। আর এই সাথেই শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামলার প্রতিবাদে কার্যত অচল ঢাকা মেডিকেল, সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন ইন্টার্নরা। গণতন্ত্র ফেরানোর সময় হয়েছে বললেন তারেক রহমান, শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। নিবন্ধন ফিরে পেতে মামলা পুনর্জীবিত করার আবেদন জামায়াতের, শুনানি ২১ অক্টোবর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।